হাই ওয়েলকাম টু ইনভিজিবল নার্সেস। সো এখানে হচ্ছে আমরা নার্সিংয়ের বিষয় নিয়ে খুব আলোচনা করে থাকি এবং যারা নার্সিং স্টুডেন্ট আছো অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং হচ্ছে বেল বাটনে ক্লিক দিয়ে দিবে যাতে হচ্ছে তোমরা আমার নিউ যে টপিকগুলো আসবে সেগুলো নিয়ে তোমরা দেখতে পারো এবং তোমাদের জন্য হেল্প হতে পারে। সো আমরা হচ্ছে আজকে ডিপ্লোমা নার্সিংয়ের ফার্স্ট ইয়ারের যে বিহেভিয়ারাল সায়েন্স আছে সেখানে চ্যাপ্টার 11 যেটা কিনা টপিক রিলিজিয়ন্স সেটা নিয়ে কথা বলবো। সো রিলিজনের কোয়েশ্চেন আমরা ফার্স্টে চলে আসি, কোয়েশ্চেন না দেখলে তো আমাদের ভালো লাগবে না। সো আমরা হচ্ছে ইম্পর্টেন্স অনুযায়ী দেখব যে এখন রিলিজন কাকে বলে এবং ক্যারেক্টারিস্টিক্স অফ রিলিজন এবং ইম্প্যাক্ট অফ রিলিজন অন হেলথ অ্যান্ড হেলথ কেয়ার, এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি বলবো যে তোমরা এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এবং মনোযোগ সহকারে হচ্ছে তোমরা পড়বে। সো আমি এখন লাইন অনুযায়ী চলে যাই। রিলিজনটা কি, রিলিজনের সংজ্ঞা যদি বলে সেখানে হচ্ছে আমরা সংজ্ঞা আগে থেকেই বলেছি যে দুইটা সংজ্ঞা বা তিনটে সংজ্ঞা দিবে, যার অ্যাকর্ডিং টু এত লেখক, অ্যাকর্ডিং টু দিস রাইটার এভাবে দিবে। সো আমরা পড়ব অ্যাকর্ডিং টু অকবার, রিলিজন ইজ অ্যান অ্যাটিটিউড টুয়ার্ডস সুপারহিউম্যান পাওয়ার। সো এটা হচ্ছে বলা যায় আমাদের যে অ্যাটিটিউডটা আছে সেটা হচ্ছে আমাদের কোনো সুপার হিউম্যান পাওয়ার, অদৃশ্য কোনো শক্তির জন্য আমরা হচ্ছে রেসপেক্ট দেখাই। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ম্যাকক্লেভার অ্যান্ড পেজ বলেছে রিলিজন অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম ইমপ্লাইজ a relationship not merely between man but also man and some higher power. সো এখানে বলছে আমরা রিলিজন বলতে বুঝি যে একটা রিলেশনশিপ আছে, একটা সম্পর্ক আছে, শুধু মানুষ আর মানুষের মধ্যেই নয়, সেখানে সেই সম্পর্কটা চলে গেছে মানুষ এবং কোনো হায়ার পাওয়ার, কোনো অসীম শক্তির উপর, যেটা হচ্ছে আমরা বলি আমাদের গড বা হচ্ছে অলমাইটি বা আল্লাহ, ভগবান। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ফাংশনস অফ রিলিজিয়ন পড়ব। Religion provides mental peace. Persons gets mental peace and emotional support. মানে হচ্ছে আমরা যারা রিলিজিয়াস পিপল তাদেরকে কিন্তু আমরা দেখতে পারি যে খুবই কাম, খুবই শান্ত এবং তাদের কথার মধ্যে খুব নম্রতা পাই, কারণ হচ্ছে তাদের মেন্টাল যে কন্ডিশনটা আছে তারা কিন্তু খুবই 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 পিসফুল। এবং হচ্ছে রিলিজিয়ন যেটাই করে সবসময় যে সত্য কথা বলবো, আমরা হচ্ছে অনেস্টি, সততা বজায় রাখবে, কোনো ভায়োলেন্স করব না, তাদেরকে মানুষকে সার্ভিস দিব, ভালোবাসবো, ডিসিপ্লিন, এইগুলো কিন্তু রিলিজনের কাজ। প্রত্যেকটা রিলিজন, কোনো রিলিজনে কিন্তু এগুলো না করতে বলা নাই। সো প্রমোটস সোশ্যাল সলিডারিটি। হ্যাঁ, দেন যে ইট কনভার্টস দ্য অ্যানিমাল কোয়ালিটিস টু হিউম্যান কোয়ালিটিস। একটা পশু চাইতে মানুষের মধ্যে কি আমরা কোনো তফাৎ দেখতে পাই? অবশ্যই দেখতে পাই। পশুরা হচ্ছে অনেক হিংস্র হয়, যারা হচ্ছে রিলিজিয়াস, সেটা হচ্ছে যারা রিলিজিয়াস না তাদেরকে কিন্তু আমরা খুব অ্যাগ্রেসিভ জিনিস দেখতে পাই, তাই না? সো বলতে গেলে বলা যায় যে আমরা যারা রিলিজিয়নটাকে মেনটেন করি তারা কিন্তু একটু মানবিক জিনিসটা বহন করি, যেটা হচ্ছে একটা আদার যারা হচ্ছে নাস্তিক বা হচ্ছে যারা পশু, এদের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পাই না। সো আরেকটা জিনিস যেটা রিলিজন হচ্ছে সোশ্যালাইজেশন অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল করে, এটা আমরা কি বুঝতে পারছি? আমরা কোনো একটা যদি বলা হয় যে একজন, আমরা যদি বাইবেল স্টাডি করি বা হচ্ছে কোরআন শরীফ পড়ি যে কিছু সোসাইটির মানুষদের এই জিনিসগুলো, মানে এই রিলিজনে যারা আছে এই জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলো করতে হবে, তাদের মধ্যে কিন্তু একটা সোশ্যাল কন্ট্রোল থাকে, তাই না? এখন হচ্ছে রিলিজন কিন্তু আমাদের একটা রিক্রিয়েশন দেয়, যেমন হচ্ছে আমাদের রোজা, রমজান বা হচ্ছে আমাদের ক্রিসমাস হোক, যেটাই হোক, আমরা কিন্তু ছুটি পেয়ে থাকি এবং আমরা কিন্তু তখন সবাই সবার মধ্যে একটা উত্তেজনা থাকে যে আমরা এই কাজটা করবো, এই কাজটা করবো। আমাদের কিন্তু নর্মাল যে একঘেয়েমি যে লাইফস্টাইলটা আছে সেটার মধ্যে কিন্তু একটু চেঞ্জ আসে। সো
আরেকটা জিনিস যেটা ইনফ্লুয়েন্স ইকোনমির মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। যেমন যদি ঈদ আসে বা ক্রিসমাস আসে, তখন কিন্তু আমরা একটা বেশি মার্কেটিং করি, বা হচ্ছে আমাদের কিছু কিছু স্পেসিফিক জিনিস কিন্তু আমরা এটা করে থাকি, বা এই সময় হচ্ছে আমাদের ইকোনমির একটা হাই চেঞ্জ আসবে বা লোয়ার চেঞ্জ আসবে, এরকম একটা জিনিস। অ্যান্ড ইনফ্লুয়েন্সেস পলিটিক্যাল সিস্টেমের মধ্যেও কিন্তু পলিটিক্সের ক্ষেত্রেও কিন্তু রিলিজনটা ইম্প্যাক্ট করতে পারে। দেন ইট স্ট্রেংথেন্স সেলফ কনফিডেন্স। আমাদের যে সেলফ কনফিডেন্ট আছে এটা কিন্তু আরও জোরালো হয়। আমি যদি একজন ধার্মিক ব্যক্তি হই, তাহলে কিন্তু সকলে আমার কথা শুনবে, এবং আমরা সাধারণত এটা করে থাকি যে আমার উপরে আল্লাহ আছে বা আমার উপরে গড আছে, আমাকে কে ঠেকায়। সো আমাদের মধ্যে কিন্তু একটা রিলিজন একটা সেলফ কনফিডেন্স তৈরি করে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রিলিজিয়ান। ফার্স্টেই প্রত্যেকটা রিলিজনের কিন্তু একটা বিলিফ আছে, যেটা কিনা একটা সুপার ন্যাচারালের প্রতি, এবং এটা হচ্ছে একটা প্রত্যেকটা রিলিজনে কিন্তু একটা স্ট্রংলি রিচুয়াল অ্যাক্টিভিটিস দেয়। যেমন আমাদের মুসলিমদের জন্য হচ্ছে রোজা রাখতে হবে, খ্রিস্টানদের জন্য ফাস্টিং রাখতে হবে, উপবাস রাখতে হবে হিন্দুদের জন্য, বা হচ্ছে এই টাইমে আমাদের প্রেয়ার করতে হবে, আজান পড়লে আমাদের মসজিদে যেতে হবে, এই জিনিসগুলো দেয়। এবং হচ্ছে সবসময় একটা ইথিক্যাল প্রিন্সিপালস রিলিজন ফলো করে, এবং হচ্ছে কিছু নিয়ম কানুন নিয়ম নীতি তারা হচ্ছে গাইডলাইন ফলো করে, এবং কমিউনিটির মধ্যেও হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখা যায়। আরেকটা জিনিস হচ্ছে রিলিজিয়াস লাইফ এঙ্গেজেস অ্যান্ড ইনকর্পোরেটস কমন ইমোশনাল অ্যান্ড ইনিশিয়েটিভ হিউম্যান ফিলিংস। মানুষ এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কমন একটা ইমোশন তৈরি করবে, এবং হচ্ছে মানুষের মধ্যে একটা কমন ফিলিংস দেবে। ঠিক আছে, যদি আমরা চিন্তা করি যে এখন রোজা, এই সময় কিন্তু কোনো খারাপ কাজ করা যাবে না, সবাই কিন্তু এই জিনিসটা ফলো করে। ইট প্রমোটস কমিউনিকেশন। যখন আমরা সবাই একসাথে মসজিদে যাই বা যখন একসাথে চার্চে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে একটা যে নিজ ধর্মীয় বা হচ্ছে মানুষের সাথে একটা কমিউনিকেশন তৈরি করে, এবং একটা কী বলবো, ইট অর্গানাইজ লাইফ ফর ইন্ডিভিজুয়ালস। বলতে বোঝাচ্ছে আপনি যদি ধার্মিক হন, আমি যদি ধার্মিক হই, আমার সব কিছু কিন্তু ওয়েল অর্গানাইজ থাকবে, যে আমার সব কিছু পরিষ্কার থাকবে, এবং আমি লাইফটাকে স্বচ্ছভাবে চিন্তা করব, আমার জিনিসপত্র সব কিছু ঠিক মতো থাকবে, এবং আমি সবসময় কীরকম হয় যে 7 to 7 বা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, তার কিন্তু একটা টাইম টেবিল থাকবে, এবং সেই টাইম টেবিলের জন্য তার সব কিছু কিন্তু সে ঠিকভাবে করে রাখে, তাই নয় কি? যে আমার এই টাইমে নামাজ পড়তে হবে, তো আমি এই জিনিসগুলো গুছিয়ে রাখি, বা আমার এই টাইমে যেতে হবে, আমার এই জিনিসগুলো গুছিয়ে রাখি, সব কিছু তার ব্রেনের মধ্যে সেট আপভাবে থাকে। সো বলা যায় যে রিলিজন হচ্ছে গিয়ে আপনার লাইফকে একটা অর্গানাইজ লাইফ করে তুলবে। আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইট প্রোমাইস অ্যান্ড ইনার পিস অ্যান্ড হারমোনি ডিসপাইট দ্য ভিসিসিটিউডস অফ লাইফ। মানে হচ্ছে লাইফে এত গ্যাঞ্জাম, এত গ্যাদারিং, এত সমস্যা থাকার ক্ষেত্রেও যখন আমরা প্রে করি বা হচ্ছে আমরা নামাজ পড়ি, তখন কিন্তু আমাদের মধ্যে একটা ইনার পিস, আমাদের একটা প্রশান্তি আসে, এবং নিজেদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়, কষ্ট দুঃখ এবং সুখের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যেটা আমাদের একটা ইনার পিস দেয়। তারপরে আসি, ইট টিপিক্যালি অফার ফিউচার হোপ থ্রু দ্য কামিং অফ এ নিউ এজ অর আ বেটার এক্সিস্টেন্স ইন দ্য লাইফ আফটার লাইফ। সো আমরা এটা দেখতে পারি যে আমরা কিন্তু চিন্তা করি যে হ্যাঁ, এক সময় আমাদের সব কিছু, আমরা যদি অনেক বিপদে থাকি তখন আমরা চিন্তা করি যে এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে, এবং আসলেও সব কিছু ঠিক হয়, কারণ দুঃখের পরে হচ্ছে সুখ আসে। সো সেই টাইমটাতে আমরা কীভাবে ব্যালেন্স থাকবো, সেটা হচ্ছে রিলিজিয়াস পারপাস, এবং আমাদের পরবর্তী লাইফে আমরা যে একটা বেটার এক্সিস্টেন্স করতে পারবো, তাই না? এই জন্যই তো আমরা ভালো কাজ করে থাকি। যদি আমরা এগুলো চিন্তা করতাম না, তাহলে তো আমরা কী বলবো, মারামারি সব ধ্বংস হয়ে যেত, তাই না? এখন হচ্ছে
হোয়াট আর দ্য মেজর রিলিজিয়াস গ্রুপ ইন বাংলাদেশ? তো আমাদের বাংলাদেশে কী কী মেজর রিলিজিয়ন আছে? এক হচ্ছে ইসলাম ইজ দ্য অফিসিয়াল রিলিজিয়ন ইন বাংলাদেশ, এটা হচ্ছে একদম অফিসিয়ালি 88% অফ কান্ট্রিজ ইনহ্যাবিটেন্টস। সো বলা যায় ইসলাম হচ্ছে আমাদের আমাদের দেশটাই হচ্ছে ইসলামিক, সো মুসলিম বেশি, সো সেক্ষেত্রে বলা যায় আমাদের একটা বাংলাদেশে ইসলাম হচ্ছে ফার্স্ট, দেন হচ্ছে আসে হিন্দু, দেন বুদ্ধিজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড বাহাস ফেইথ। এখানে হচ্ছে তোমাকে বলতে হতে পারে বা তোমার কোয়েশ্চেন আসতে পারে যে ইসলাম সম্পর্কে তুমি একটু ডিটেলস বলো বা শর্ট নোট আসতে পারে, সো তোমরা সেক্ষেত্রে প্রিপেয়ার থাকবে। এখন হচ্ছে নেম সাম রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, আমাদের যে রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি বলতে পারো। যেমন মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আশুরা, শাবে কদর, শাবে বরাত, বিশ্ব ইজতেমা যেটা আছে এটা। হিন্দুদের ক্ষেত্রে তো অনেকগুলোই আছে, 12 মাসে 13 পূজা যেটা বলা হয়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দ্যাটস দ্য থিং। অ্যান্ড বুদ্ধিস্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে, বুদ্ধিস্টের ক্ষেত্রে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, মধু পূর্ণিমা, খ্রিস্টানদের ক্ষেত্রে হচ্ছে ক্রিসমাস, ইস্টার সানডে। তো তোমরা যখন এটা চাপ, সো তোমরা এগুলো বলবে, যত অ্যাড করতে পারো সেটা তোমাদের জন্য ভালো। এখন ইম্প্যাক্ট অফ রিলিজিয়ন অন হেলথ অ্যান্ড হেলথ কেয়ার, এটা বোঝাচ্ছে যে এই যে রিলিজিয়নটা হচ্ছে আমাদের হেলথ এবং হেলথ কেয়ারের ক্ষেত্রে কী ইম্প্যাক্টটা ফেলতে পারে। নর্মালি হচ্ছে ফাস্টিং যে জিনিসটা, কিন্তু অনেক ভালো, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রিলিজিয়নে দেখা যায়, যার কারণে হচ্ছে মানুষ হচ্ছে ফাস্টিং থাকে, সেক্ষেত্রে হচ্ছে তাদের হেলথটাও ভালো থাকে। দেন ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস, মেনি রিলিজিয়ন সেজ ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস আর ট্যাবুড, সো মুসলিম অ্যান্ড হিন্দু ইফ পার্সন যদি অ্যালকোহল বা ড্রিঙ্কস না খায়, ড্রাগস না নেয়, সেক্ষেত্রে কিন্তু সে একজন হেলদি পার্সন, তার বডিটা কিন্তু হেলদি থাকে। দেন হিন্দু ওমেন অফেন টেক ফুড লেফট ওভার বাই দেয়ার হাজব্যান্ড, হিন্দু ওমেনরা অনেক সময় হচ্ছে হাজব্যান্ডের পরে খেয়ে থাকে, হিন্দু ওমেন মানে হচ্ছে পরে যে খাবারটা থাকে সেটা খেয়ে থাকে। এবং মাঝে মাঝে হচ্ছে অনেক সোসাইটিতে আছে যে তারা হচ্ছে পুরুষ আগে খায় এবং মহিলা পরে খায়, এটা একটা, এবং খুব কম খায়, এটাও একটা নেগেটিভ যদিও। সাম পিপল ডু নট ইট আনলেস দে হ্যাভ টেকেন বাথ, এটা একটা ভালো দিক যে হচ্ছে অনেক মানুষজন আছে যারা হচ্ছে আগে গোসল করে দেন হচ্ছে খাবার খায়, প্রে করে খায়, এটা একটা ভালো। এগুলো হচ্ছে রিলিজিয়নের কাজ হতে পারে। এছাড়া আরও রিলিজিয়নের ক্ষেত্রে স্প্রেড হতে পারে অনেক কাস্টম, হ্যাবিটস, বিলিভস, হ্যাঁ, যার কারণে হচ্ছে অনেক সময় কুসংস্কারও ছড়াতে পারে। সো আমরা যে রিলিজিয়নের ক্ষেত্রে দেখলাম যে হচ্ছে ফাস্টিং, ড্রাগস, ড্রিঙ্কস যেটা হচ্ছে নেগেটিভ, ফাস্টিং গুড, হিন্দু ওমেন যেটা হচ্ছে হাজব্যান্ডের লেফট ওভার খায়, দেন হচ্ছে কোনো জায়গায় কোনো জায়গায় হচ্ছে পুরুষরা আগে খায়, ছেলেরা পরে, পুরুষরা আগে খায়, মেয়েরা পরে খায়, দেন হচ্ছে কেউ হচ্ছে স্নান ছাড়া হচ্ছে খাবার খায় না, এবং রিলিজনের মাধ্যমে অনেক সময় কুসংস্কার ছড়াতে পারে, এটা একটা দিক। দেন হচ্ছে মেন্টাল হেলথ বেনিফিটস অফ এ রিলিজিয়ন, মেন্টাল হেলথ বেনিফিটসের ক্ষেত্রে আমরা আগেও জেনেছি যে রিলিজিয়ন হচ্ছে আমাদের একটা ইনার পিস দেয়। দেন হচ্ছে যদি আমরা হচ্ছে রিলিজিয়াস থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের সুইসাইডাল রেটটা কমতে পারে, অ্যালকোহলিজমটা থাকে না, ড্রাগস আমরা কম ইউজ করি। দেন রিলিজিয়াসের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে একটা কমিউনিটিতে শান্তি বজায় রাখে, কমিউনিকেশন রাখে, নিজেদের যে একটা সেন্স অফ বিলঙ্গিং টু এ গ্রুপ, আমরা যে একটা গ্রুপে আছি, মানুষ কিন্তু একা থাকতে পছন্দ করে না, তারা হচ্ছে একটা কমিউনিটি বা সমাজের মধ্যে সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করতে, রিলিজিয়াস কিন্তু এই জিনিসটা দিয়ে থাকে। দেন হচ্ছে ট্রাস্ট ওর্দি থাকে, মানুষের উপরে সে ভরসা করতে পারে। এবং যখন আমরা রিচুয়াল করি, কিছু নিয়ম নীতি মেনে থাকি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লাইফটা হচ্ছে অর্গানাইজড হয়ে যায় এবং হচ্ছে একটা রেগুলারিটি আসে লাইফে,
এবং আমরা কিন্তু যে রিলিজিয়াস পারপাসে যে ছুটিগুলো পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা রিক্রিয়েশন তৈরি হয় এবং আমরা কিন্তু একটা রেস্ট নিতে পারি, জীবন থেকে একটা একঘেয়েমি ব্যাপার চলে যেতে পারে। না হলে কিন্তু আমরা সবসময় যদি জব করতে থাকতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের একঘেয়েমি হয়ে থাকতো আমাদের লাইফে। আরেকটা হচ্ছে রিলিজিয়াস হচ্ছে আমাদের একটা টিচ করে, মানে টিচিং দেয়, যেমন গাইডলাইন দেয় যে আমরা কীভাবে জীবনযাপন করব, আমরা কীভাবে কম্প্যাশন আমাদের নিজের মধ্যে কম্প্যাশন আনবো, নম্রতা আনবো, ফরগিভনেস আনবো, আমাদের সবাইকে ক্ষমা করতে হবে। আমরা যদি সেই জিনিসটা না থাকে তাহলে আমরা কিন্তু হিংসায় একে অন্যকে কিন্তু মেরে ফেলতে পারতাম, এরকমও হতো। সো নিজের কৃতজ্ঞতা আনতে হবে। দেন হচ্ছে আমাদের মানুষের জীবনে কী কী আমরা লাইফ লেসন পেয়েছি, রিলিজিয়াসের গল্পের মাধ্যমে যে স্টোরিগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষা পেয়ে থাকি, যাতে আমরা পরবর্তীতে এই জিনিসগুলো না করি। এবং হচ্ছে আমাদের যে কোনো লাইফের খুব কষ্টর মতো অবস্থায়, মানে হচ্ছে কোনো একটা লাইফ ক্রাইসিসে কিন্তু আমাদের সাহস দেয় যে আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি। সো এটাই ছিল আজকে আমাদের রিলিজিয়ান নিয়ে টপিক। সো তোমরা যে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে রিলিজিয়ান এবং রিলিজিয়ানের হচ্ছে মেজর রিলিজিয়ান ইন বাংলাদেশ এবং রিলিজিয়ানের যে হেলথ ইম্প্যাক্ট এবং মেন্টাল ইম্প্যাক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা ভালো মতো করবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন ক্লিক করবে, যার কারণে হচ্ছে তোমরা আমার নিয়মিত যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখতে পারবে এবং অবশ্যই তোমরা একজন ভালো নার্স হিসেবে সবাইকে হেল্প করবে। এটাই। থ্যাঙ্কস।